আমি বিয়ে করবো না মামু, আমার 10টা ছেলেপিলি চাই। বিয়ে ছাড়া কি 10টা ছেলেপিলি হয়? বিয়ে ছাড়া ছেলেপিলি হবে না। চল আজকে তোর মেয়ে থেকে বিয়েতে নিয়ে আসবো। মামু আমি বিয়ে করবো না। এই ফরজ তুমি দায়ী হবা। মামু আমি অত শত জানি না, আমার 10টা ছেলেপিলি চাই আমার। এখন বিয়ে ছাড়া বউ ছাড়া তো ছেলেপিলি হয় না। এখন তোমার বিয়ে করতে হবে, ফরজ কাজ আদায় করবা, তোমার বাচ্চা হবে, তুমি 10 কেজি গোশ পাবা। তখন 10 কেজি পাবো? হ্যাঁ পাবা। তাহলে তো আমার বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে। কুরবানি দেওয়ার ইচ্ছা ছিল না, কি করব, কুরবানি তো কোনো বছর দেই নে। এবার মেয়ে জামাই কোনো প্রকার শুনছে না। যাই হোক, গোষ্ঠীও বড়, লোক সংখ্যাও বেশি, এদিকে আবার ঈদের দিন শ্বশুর বাড়ির থেকে লোকজন আসবে। আর কুরবানি তো এবার ইচ্ছাই হোক অনিচ্ছা হোক দিতেই হবে। কুরবানি হইলো না হইলো, গোস্ত খাওয়া হইলো, কুরবানি দেওয়া হইলো। থাক বাবা থাক, ঈদের দিন তোর ব্যবস্থা হবে বাপ। মাথায় কাজ করে না, সামনে কুরবানির ঈদ, গোস্ত কত লোক নেবে লিল্লার গোস্ত। আমার হয় 1 কেজি, আর ওই পাড়ায় সাদতের হয় 10 কেজি, ওই কুদ্দুসির হয় 5 কেজি। কী কিরে হয় আমি বুঝলাম না, আমার মাথায় কাজ করে না। ওই সাদত মাতব বাড়ি করে বেড়ায়, আমার 10 কেজি গোস্ত নিগালো, আর আমার 1 কেজি ঝোলাই করে নিয়ে গেল। এ কি হয়, আমি কি করি? আর মামুটাও যে কনে গেল, আল্লাহ মাথায় কাজ করে না। কুরবানি হয়েছে যে বলা, তোর মন খারাপ কে? তুই কিছু বলিস না দিন, তুই দেখলে আমার রাগ হচ্ছে। কেন কি হই? তুই জানিস না আগের বার যে কুরবানি হইলো, তুই নিয়ে গেছিস 10 কেজি গোস্ত, আর আমার 1 কেজি গোস্ত। এ হইলো তাই কি তোর মন খারাপ? তো মন খারাপ না, তোর 10 কেজি আর আমার 1 কেজি কি হইলো? তা তুই জানিস নি আমার 10 কেজি হয় গোশ কি জন্য? বল দিন, জানিস কিছু? না কি বলদিন, আমার তো মাথায় কাজ করে। আমার পরিবারের সদস্য সংখ্যা কজন বল দিন? কজন? 10 জন। 10 জন? হ্যাঁ। আমি একা, তাহলে কি হবে? ওই তো, তাহলে আমার বেশি হবে না কি হবে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি কুরবানি দেবো কে? তা কি আমার কুরবানি না দেয় যদি 10 কেজি গোশ হয়, আচ্ছা আচ্ছা, আমি কুরবানি দেবো কেন? তাই? হ্যাঁ। ও কি পাগল টাগল আছিস নাই নাকি? আমার তো এমনি মাথায় কাজ করে না, আমার বুঝি আসে ওই না। জন্যই তো তুই বেশি রয়েছিস। মন খারাপ তো করে না। আর বল, আমার অবস্থা দেখেছি তো, আমি কুরবানি দেইনি, অথচ আমার 10 কেজি করে বাড়ি পৌঁছই যায়। তুই যা, তোর ভালো লাগছে না আমার দেখতে। আমার এখন কি করি, আমার 10 কেজি গোস্ত হবে তাই দেখতে। তুই যা, হাট সর। হ্যাঁ ঠিক আছে, যা তুই। তুই মন খারাপ করে বসে থাক। আমি তো ওই টেনশনে আছি, কি করি 10 কেজি গোস্ত আমার হবে। মামুটা যে কোনে গেল, আসলে একটা সমাধ হইতে দেখে আমার 10 কেজি গোস্ত হইতো কিনা। হ্যাঁ বলা মামু, বলা মামু নিজে নিজে কি ভুল বকতেছিস? মামু আমি খুব টেনশনে আছি মামু। কিসের টেনশন? ওই যে সাদত মাতব বাড়ি করি বেড়ায়, হ্যাঁ। ও নিয়ে গেল 10 কেজি গোস্ত, আর আমার 1 কেজি গোস্ত। ও 10টা ছেলিপিলি, এখন আমার 10টা ছেলিপিলি দিতে হবে মামু, যে কই হোক। ওর 10টা ছেলে বিলিয়ে ও 10 কেজি পায়, আচ্ছা আচ্ছা, তুমি একা তুমি 1 কেজি পাও। এই জন্যই তো আমি ওসব বুঝি না মামু। এখন ও 10 কেজি কেন পায় জানো? কেন? ও বিয়ে করেছে, আচ্ছা আচ্ছা, ওর 2 বউ, আচ্ছা 2 বউর 10টা ছেলে মেয়ে। তুমি তো বিয়ে করোনি, মামু। খরচ কাজ আদায় করোনি, তাহলে তোমার গোশ হবে কি করি? এই জন্য আমার একটা হয়। একা একটা হয় না তো কি হবে? ফরজ কাজ আদায় না করার পরিণাম কত খারাপ দেখি যাও। ও ফরজ কাজ আদায় করেছে, আচ্ছা আচ্ছা, বিয়ে করেছে, আচ্ছা। গোশও পাচ্ছে। মাথায় কাজ করে না। মাতব্বারি করে বেড়ায়, কোরবানি দেয় না। আচ্ছা, ওই আর একটা আছে না, তালুকদার সাহেব হ্যাঁ বলছে মেয়ে জামাই আসছে, আচ্ছা। তাই কোরবানি করবো। হ্যাঁ, হ্যাঁ, শ্বশুর বাড়ির লোক আসছে, কোরবানি করবো। কোষ খাওয়া হইলো, কোরবানি হইলে কোরবানি কি হয়? মামু, এ কি হবে মামু? হবে না। নিয়ত করতে হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আচ্ছা। খালি সেইটা হবে কোরবানি। আর ওই সাদত মাতব বাড়ি করে বেড়ায়, ও 10 কেজি, ওরও তো জমি জায়গার গাদা, তো ও দেয় না কেন মামু? ও দেয় না, ও তো ফরজ কাজ আদায় করছে না, ও তো আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। আল্লাহর কাছে দায়ী হবে? অবশ্যই হবে। তা যারাই কুরবানি দেয় না, সমর্থ থাকে, তারা কি আল্লাহর কাছে দায়ী হবে? অবশ্যই দায়ী হবে, তুমি দায়ী হবা। মামু আমি অত শত জানি না, আমার 10টা ছেলিপিলি চাই আমার। এখন বিয়ে ছাড়া বউ ছাড়া তো ছেলেপিলি হয় না। ও। এখন তোমার বিয়ে করতে হবে, ফরজ কাজ আদায় করবা, তোমার বাচ্চা হবে, তুমি 10 কেজি গোশ পাবা। তখন 10 কেজি পাবো? হ্যাঁ পাবা। তাহলে তো আমার বিয়ে হইতে হবে। বিয়ে করতে হবে। মামু আমি বিয়ে করবো না মামু, আমার 10টা ছেলিপিলি চাই। না, বিয়ে ছাড়া কি 10টা ছেলেপিলি হয়? বিয়ে ছাড়া চল ছেলিপিলি হবে না। আজকে তোর মেয়ে থেকে বিয়েতে নিয়ে আসবো। মামু আমি বিয়ে করবো না। এই ফরজ কাজ আদায় না করলে, আল্লাহর হুকুম না মানলি, এরকম তোমার ভুগ দিবে। কিরাম মামু? এই যেরকম বিয়ে না করলে বাচ্চা হচ্ছে না, আচ্ছা আচ্ছা, যেমন হজ করা ফরজ কাজ, আচ্ছা। নামাজ পড়া ফরজ কাজ, আচ্ছা। এই যেমন তুমি বিয়ে করোনি, তোমার বাচ্চা নেই, তুমি ঠকতে যাও। সুতরাং এই ফরজ কাজ বাদ দিলি সে ক্ষতিগ্রস্ত হবে।
আল্লাহর হুকুম মানতে হবে। বাবু তাহলে আমার বিয়ে করতে হবে। হ্যাঁ চল আজকে মেয়ে দেখবি। তাহলে বিয়ে করলে আমার 10টা বাচ্চা হবে তো? অবশ্যই হবে ইনশাল্লাহ। তখন 10 কেজি কুরবানির গোস্ত পাবো তো? 12টা বাচ্চা 12টাও কেজি পাচ্ছি। তাই তাহলে তো বিয়ে করতে হবে। আজকে বিয়ে দিন একটু। বাবু তাহলে আমার মতো যারা বিয়ে না করি 1 কেজি ভাই তাদেরও বলো হ্যাঁ, তোমরাও বিয়ে করো 10 আগে কেজি তোর করে বিয়ে পাবা। নেই, তারপর তাকে বলবা না। হ্যাঁ, তাহলে যারা মাতব্বারি করে আর বলবে না ওই আমারও করিম- 10টা বাচ্চা হবে, আমি 10 কেজি নেবো। এই করিম সাজার মেয়েরই না হ্যাঁ, হ্যাঁ। আসমা, চলো ওইটি দেখি আসি। চলো ওরে বাবু রে কুরবানি।